আরবি যে মাসটি শুরু হয়েছে সেই মাসটির নাম হলো রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ, দ্বিতীয়তম দিন। রজব মাস শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু হয়ে যেত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শুরু থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। হাদিসটি মিসকাতুল মাসাবি এর 1369 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আসলেই তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকতপূর্ণ করেন, ফি রজবি ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসের ইবাদত করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আপনি আমাদেরকে বরকতপূর্ণ করেন। আমাদেরকে আপনি রজব মাস এবং শাবান মাস আমাদেরকে বরকতপূর্ণ করে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, লাইলাতুল জুমআতি আগররু, লাইলাতুল জুমআতি আগররু, জুমার রাত্রি, জুমার রাত্রি এটা আলো, অন্য অন্য রাত্রির থেকে উজ্জ্বলময় রাত্রি। ওয়া ইয়াউমুন জুমআতি ওয়া ইয়াউমুল জুমআতি, আর জুমার দিন ইয়াউমুন আজহারু, এটাও অন্য অন্য দিনের থেকে জুমার দিনটা নূর, আলো। এজন্য এই জুমার রাত্রিকে, জুমার দিনকে ফজিলতপূর্ণ, তাই এই দিনকে মূল্যায়ন করা, রাত্রিতে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করা, আর দিনের বেলায় রোজা রাখা, না হয় এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা। জুমার দিনে এমন একটি মুহূর্ত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, যেই মুহূর্তে, যেই সময়ে আমি আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা আমি আল্লাহ তাআলার কাছে চাবো, যেই দোয়া করব, আল্লাহ তাআলা আমার আপনার সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। রজব মাস শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যেরকমভাবে প্রস্তুতি নিতে থাকতেন, আমার আপনারও উচিত হলো সেই রমজানের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া, রুহানিভাবে আমলের দিক দিয়ে প্রস্তুতি নেওয়া। নিজের ঝামেলা যত আছে সেই সমস্ত ঝামেলাকে ছেড়ে রমজান মাসে যাতে পুরাপুরি ইবাদতের মাঝে সময় দিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যে তাকওয়াওয়ালা এক গুণ আল্লাহ তাআলা দিবেন, সেইটা যাতে অর্জন করতে পারি, তাকওয়াওয়ালা জিন্দেগি যাতে অর্জন করতে পারি, রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে হাসিল করতে পারি, তাই এখন থেকেই সেইভাবে প্রস্তুতি নিতে থাকা, ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া, নিজের শরীরকে ওইভাবে প্রস্তুত করে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের আলো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত।
সূর্য উদিত হয়, চন্দ্র উদিত হয়, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের কাছে বাতাসকে চালু রেখেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। অক্সিজেন আমরা নিতে পারছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রেখেছেন। সেই সমস্ত নিয়ামতের মধ্যে থেকে এটাও একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৌসুমি একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শীতের মৌসুম, গরমের মৌসুম, যেটাও আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত গুলাকে কদর করতেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাত ইব্রাহিম 34 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমরা সেই আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে জন্মের পর থেকে আমি আল্লাহ তাআলার কত নিয়ামত না আমি আর আপনি বুক করতেছি আর বুক করছি। সেই নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামতের যদি শুকর গুজার হয়, আল্লাহ তাআলা অপর আয়াতের মাঝে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকর গুজারি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে শরীর সুস্থ রেখেছেন, সেই শরীর সুস্থ রাখা নিয়ামত এইভাবে আদায় করা, শুকরিয়া এইভাবে আদায় করা, সেই সুস্থ শরীরকে গুনাহের কাজে লিপ্ত না করে আল্লাহ তাআলার ইবাদতের মাঝে শরীরকে লাগানো। আল্লাহ তাআলা তোমাকে মৌসুমের মতো এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। শীতকাল আল্লাহ তাআলা এক নিয়ামত তোমাকে দিয়েছেন। এই নিয়ামত কেমন, যে এই নিয়ামতের মাঝে রাত্র আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন। সেই রাত্রি বেলায় যে আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন, সেই রাত্রকে কদর করে মূল্যায়ন করে সেই রাত্রিতে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তাআলা তোমাকে অর্থ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে অন্য অন্য আরো নিয়ামত রাজি দিয়ে রেখেছেন। সেই নিয়ামত গুলাকে যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কে বাড়াবেন? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দেওয়ার মালিক কে? নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেন, কে দেন? সমস্ত নিয়ামত আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা চালাচ্ছেন, হায়াত দিয়েছেন, আমার নিঃশ্বাস চালু রেখেছেন, চোখ দ্বারা দেখার ক্ষমতা, এগুলা কে দিয়েছেন? আল্লাহ। লাযিদান্নাকুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই, তাকিদের সাথে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই, লামে তাকিদ নুনে সকিলাল তাকিদ, এর সাথে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি এই নিয়ামতের শুকরগুজারি না করো, এই নিয়ামতকে আমি তোমাকে নিয়ামত দিলাম, এই নিয়ামতকে অপব্যবহার করো, নিয়ামতকে তুমি নষ্ট করো, গুনাহের কাজে ব্যয় করো, তাহলে শুনে রাখো, ভালোভাবে শুনে রাখো, কান পেতে শুনো, ইন্না আযাবি, নিশ্চয় আমার আযাব, ইন্না আযাবি লাশাদীদ, বড়ই ভয়াবহ আমার আযাব, কঠোর সেই আযাব। আল্লাহ তাআলা নিয়ামতকে যদি কদর না করি, আল্লাহ তাআলা যেইভাবে আমাকে আপনাকে মূল্যায়ন করার জন্য বলেছেন সেইভাবে যদি মূল্যায়ন না করি, তাহলে ভালোভাবে খেয়াল রাখেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য ওই আযাব প্রস্তুত করে রেখেছেন, জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছেন।
যেটা বলতেছিলাম, শীতের মৌসুম চলতেছে, সেই সম্পর্কে কিছু কথা। অতি গরম, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পরীক্ষা। অতিমাত্রায় শীত, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। কিন্তু সাধারণভাবে, স্বাভাবিকভাবে যে শীত থাকে, স্বাভাবিকভাবে যে গরম থাকে, এটা আল্লাহ তাআলার এক নিয়ামত। শীতের মৌসুম এটাও আমাদের জন্য একটা বড় নিয়ামত। কেমন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, আশ-শিতাউ রবিউল মুমিন। এই শীতকাল এটা হলো মুমিন যারা আছে, মুমিন যারা আছে তাদের জন্য বসন্ত শুরু। বসন্তকালের মতো, বসন্তকালে যেমনই ভাবে গাছের পাতা গজা শুরু হয়, চারদিক থেকে সবুজ শ্যামল সব দেখা যায়, ঠিক তদ্রূপভাবে মুমিন এই শীতের মৌসুমে সে তার রুহানি খোরাক, সে তার আত্মাকে আল্লাহ তাআলার সাথে, নিজের কলকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে গাঢ় করার একটা মৌসুম এটা। কারণ গরমের মৌসুম রাত্র খুবই খাটো থাকে, রাত্র ছোট থাকে। আর শীতের মৌসুম তলা লাইলাতু তলা লাইলুহু, শীতের মৌসুমের রাত্র কি হয়? দীর্ঘ হয়, লম্বা হয়। ও কসুরা নাহারুহু, আর এর দিনগুলা কি হয়? খাটো হয়। তাহলে এই শীতের মৌসুমে সে কি করতে পারে? এই শীতের মৌসুমে যদি রাত্র আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন, লম্বা করেছেন, এই রাত্রকে গনিমত মনে করে যদি রাত্রের এশা নামাজ পড়ে সাথে সাথে যদি শুয়ে যায়, ঘুমিয়ে যায়, তাহলে অনায়াসেই তাকে জাগানোরও প্রয়োজন পড়বে না, সে অনায়াসেই শেষ রাত্রিতে জাগ্রত হয়ে যাবে। আর শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সময়, সেই সময় আল্লাহ তাআলার সাথে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কান্নাকাটি করবে, কোরআন তেলাওয়াত করবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আরো গাঢ় হবে। আর দিন তো আল্লাহ তাআলা ছোটই রেখেছেন। যদি রোজা রাখে, আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, তাহলে এই রোজা কি হবে? অতি সহজেই সে রোজা রাখতে পারবে, শরীরে সে টেরও পাবে না যে রোজা রাখছে। কারণ সকাল হলেই দুপুর হয়ে যায়, সাথে সাথে কিছুক্ষণ পরেই আবার মাগরিবের সময় হয়ে যায়। রোজা রাখাও খুবই সহজ। জন্য দিনে রাত্রির বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা, এইভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে গাঢ় করতে পারে। আল্লাহ তাআলার এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। নিয়ামতে আযীমা, সাহাবায়ে কেরাম এটাকে বড় নিয়ামত বলতেন, বড় নিয়ামত বলে ঘোষণা করতেন যে শীতকালের মৌসুম এটা বড় একটা নিয়ামত। নিয়ামতে আযীমা, বড় নিয়ামত। এজন্য এই রাত্রিতে যদি রাত্র লম্বা, দীর্ঘ লম্বা রাত্রি হয়, এই জন্য রাত্রিকে ওইভাবে মূল্যায়ন করা ইবাদতের জন্য নিজেকে সুযোগ ফারেক করা, যে এই রাত্রিকে যদি আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দিয়েছেন, নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এখন আমি যদি ওই রাত্রিকে গনিমত মনে করে গুনাহের কাজে ব্যয় করি, তাহলে বড়ই আফসোসের বিষয়, এই রাত্রিগুলা আমার জন্য আফসোস হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার কাছে এই রাত্রি আমাকে হিসাব দিতে হবে। আমি আর আপনি রাত্র আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন, লম্বা করেছেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকে না, ঝড় তুফান থাকে না, বাতাস থাকে না, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা নিঝুম রাত্রি আমাদেরকে দেন। কিন্তু এই রাত্রিগুলাকে আমি আর আপনি এটাকে গনিমত মনে করে, যেটাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তা না করে ওই রাত্রিকে গুনাহের কাজে ব্যয় করি।
এরকম অনেক অসংখ্য গণিত যুবক ভাইরা আছে যারা এই রাত্রিকে গনিমত মনে করে গুনাহের কাজে ব্যয় করে। রাত্র দীর্ঘ, যেহেতু লম্বা রাত্র, তাই এই রাত্রিতে হয় কি করে না, হয় ফেসবুকের মাঝে সময় দিচ্ছে, ঘন্টা দিতে দিতে শেষ রাত্রে গিয়ে ফজরের সময় হয় তখন গিয়ে ঘুমায়। রাত্রিকে গনিমত মনে করে গান বাজনা। আল্লাহ তাআলা দিনকে এত সুন্দর আল্লাহ তাআলা রেখেছেন, মেঘাচ্ছন্ন নাই, বৃষ্টি নাই, তুফান নাই, ঝড় নাই। তাই এই রাত্রিকে কি করবে, এই রাত্রিতে কি করতে হবে, গুনাহের কাজ করতে হবে। তাই এই রাত্রিতে দেখা যায় এই মৌসুমগুলাতেই, শীতের মৌসুমে চারদিক দিকে রাত্র হয় আর চারদিক থেকে শোনা যায় গান আর গান বাজনার আওয়াজ, ডেস্কের আওয়াজ অসংখ্য শোনা যেতে থাকে। বলেন তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই রাত্রিটাকে এই জন্যই দিলেন, এই জন্য দিয়েছেন? জোরে বলেন, এই জন্য দিয়েছেন? বলেন না কেন, এই জন্যই দিয়েছেন? আরো জোরে বলেন, এই জন্য দিয়েছেন যে আমি আর আপনি, আমাকে দীর্ঘ রাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। এই রাত্রিতে কি করব, এই রাত্রিতে গান, বড় বড় ডেস্ক আনতে হবে, এনে গান বাজাইতে হবে আর সারা এলাকা কাঁপায় উঠাইতে হবে। এই জন্য দিয়েছেন? জোরে বলেন, এই জন্য দিয়েছেন? দিয়েছেন কি জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য দিয়েছেন? জোরে বলেন না, কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দীর্ঘ আল্লাহ তাআলা রাত্রি যে দিলেন, এই রাত্রি তো আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন। আমি আর আপনি, আমি মুমিন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি মুসলমান। ইসলাম এর শব্দের অর্থই হলো গর্দান নিহাদান বতআত। মুসলমান, যে মুসলমান, আমি মুসলমান মানে আমি আল্লাহ তাআলার আনুগত্যে আমি আমার মাথাকে নত করে দিলাম। আল্লাহ তাআলার হুকুমের সামনে, আল্লাহ তাআলার শরীয়তের সামনে, আল্লাহ তাআলার বিধানের সামনে আমি সিলিন্ডার, আমার মাথাকে নত করে দিলাম। আল্লাহ তাআলার বিধান যেন আসে সেই জায়গায় আমার মাথাকে আমি উঁচু করে দাঁড়াবো না, আল্লাহ তাআলার বিধানকে আমি মানব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দীর্ঘ রাত্র আল্লাহ তাআলা দিলেন, যাতে করে এই রাত্রের মাধ্যমে গনিমত মনে করে আমি যাতে রাত্রের শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এশা নামাজ পড়ে অনর্থক সময় নষ্ট না করে তাড়াতাড়ি সে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর যখন সে তাড়াতাড়ি শুয়ে যাবে, দীর্ঘ রাত্রি, লম্বা রাত্রি, তাড়াতাড়ি যখন শুয়ে যাবে তখন সে অনায়াসেই ফজরের নামাজ ও জামাতের সাথে পড়তে পারবে। আর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত, অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে আরো অর্ধেক রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো এবং এশার নামাজ জামাতের সাথে পড়লো, তাকে আল্লাহ তাআলা পুরা রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন। তাহলে বলেন, গরমের মৌসুমে তখন রাত তো ছোট থাকে, দেখা যায় এশার নামাজ পড়ে ফজরের সময় ওঠা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু শীতের মৌসুমে কেউ যদি এশার নামাজ পড়ে শুয়ে যায়, তার জন্য অনায়াসেই সে এশা ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? পারবে, কারণ তার ঘুম এমনিতেই ভেঙে যাবে। আর এমনকি আজানের আরো পূর্বে যদি ভেঙে যায়, আজানের পূর্বে যদি 10 মিনিট 15 মিনিট পূর্বে যদি ভেঙে যায়, আধা ঘন্টা পূর্বে যদি ভেঙে যায়, তাহলে কি হবে? ওই কিয়ামুল লাইল সে ওই সময় আল্লাহ তাআলার কাছে একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিল, ওইটাই তো তাহাজ্জুদ হয়ে যাবে তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1659 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাযা শাতরাল লাইল, যখন রাতের অর্ধেক অতিবাহিত হয়ে যায়, অসুলুসাহু, এবং রাতের
3/2 অতিবাহিত হয়ে যায়, 2/3 অতিবাহিত হয়ে যায়। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাআলা বলেন, হাল মিন সাইলিন, হাল মিন সাইলিন, আছে কি কোনো চানেওয়ালা, আছে কি কোনো চানেওয়ালা আমার কাছে চাবে, ইউত, আমি তাকে আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। কে ডাকতে থাকেন? জোরে বলেন, কে ডাকতে থাকেন? আরো জোরে বলেন, কে ডাকতে থাকেন? আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাল মিন দাইন, আছে কি কোনো প্রার্থনাকারী আমার কাছে চাবে, ইউস্তাজাবু লাহু, আমি আল্লাহ তাআলা তার ডাকে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। হাল মিন মুস্তাগফিরিন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাবে, আছে কি কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাবে, ইউগফারুলা, আমি আল্লাহ তাআলা, তিনি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। হাত্তা ইয়ানফাজিরা সুবহু, এমনকি যখন সকাল হয়ে যায়, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা, সুবে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। এই নিয়ামতগুলা আমার কাছে, আপনার কাছে আছে। তাহাজ্জুদের রক্ত, শেষ রাতের রক্ত, এই নিয়ামতটা আমার কাছে আছে। রাত্রির নিয়ামত আমার কাছে আছে। ফজরের সময়ের রক্তের নিয়ামত, এটা সময়ের নিয়ামতটা আমার কাছে আছে। মাগরিবের সময়ের নিয়ামত, এটা আমার কাছে আছে, আসে আমার কাছে, এই নিয়ামতগুলো আসে। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় বড় নিয়ামত আমার কাছে আসে, কিন্তু আমি ওটাকে ভ্রুক্ষেপই করি না, বরং আমার থেকে নিয়ামতগুলা অনায়াসে এইভাবেই নষ্ট হয়ে যায়, অথচ গুনাহের কাজে নষ্ট করি। নিয়ামত আমার কাছে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত আমার কাছে আসলো, ফজরের সময় হচ্ছে, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এক নিয়ামত আসলো, যেটা হলো বড় এক নিয়ামতে আযীমা, যে নিয়ামতে গনিমা, যে এরকম এক নিয়ামত যেটা আসলো, সেই সময় আমার কাছে এটা হলো যে সেই সময় আল্লাহ তাআলার হুকুমকে আদায় করা। কিন্তু ওই হুকুমকে আদায় না করে আমি আর আপনি আরো গুনাহের কাজে লিপ্ত থাকি। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই রাত্রি তো আল্লাহ তাআলা আমাকে দিলেন, যাতে করে আমি এই রাত্রিতে আল্লাহ তাআলার হুকুমগুলাকে পালন করি। মুমিন সে তো যখন রাত্রিতে ঘুমে যাবে, তখন আল্লাহ তাআলার নাম নিয়ে যাবে, নামে এসে ঘুমাবে, ঘুম থেকে উঠবে, আল্লাহ তাআলার নাম নিয়ে এসে ঘুম থেকে উঠবে। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ, রাসূলের সুন্নাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে সেই ঘুমের তরিকাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিভাবে সে ঘুম যাবে, কিভাবে সে ঘুম থেকে উঠবে। এই না সে যখন ঘুম যাবে, ঘুম যাওয়ার সময় মোবাইলে কোনো সিনেমা চালু দিয়ে, কোনো গান চালু দিয়ে, দুটা হেডফোন দিয়ে তারপরে শুয়ে গেলাম, বা চালু রেখে শুয়ে গেল, শুনতে থাকতো শুনতে শুনতে তারপরে ঘুমিয়ে গেল। আবার যখন রাত্রে ঘুম থেকে উঠে, তখন ওই আওয়াজ শুনতে শুনতেই উঠে। সারা রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত গানের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, নাচ গানের আড্ডায়, ড্যান্সের আড্ডায়, বিভিন্ন আড্ডা আমাদের সময় পাস করে তারপরে এসে রাত্রে ঘুমাই। আমার আপনার কি ভরসা আছে যে আমি যে এই গুনাহের কাজে সময়টাকে নষ্ট করে এসে এই যে ঘুমাইলাম, ঘুমটা এটা হলো মৃত্যু সমতুল্য। এই যে ঘুমাইলাম, চোখ দুটা যে বন্ধ করলাম, আমি যে খুলতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে এইভাবে যে ঘুম গেলাম, গুনাহের কাজে লিপ্ত অবস্থায় গুনাহ করে তারপরে ঘুম গেলাম, তাহলে আমার সাথে আল্লাহ তাআলার ফায়সালা কি হবে, কি মুআমালা হবে? চক্ষু দুটা যখন বন্ধ হয়ে যাবে, তখনই তো সাথে সাথে আমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। আখিরাতের দরজা হলো মৃত্যু যখন এসে যাবে, তখন সাথে সাথে তার সেই আখিরাত শুরু হয়ে যাবে। তখন সেই জায়গায় আসবে, কবরের জিন্দেগি আসবে,
সেই কবরের জিন্দিগিতে আমার ফাইসালা তো আমার আমল অনুযায়ী হবে। আমি তো গুনাহ অবস্থায় মারা গেলাম, গুনাহ করতে করতে আমি মারা গেলাম, গুনাহ চলমান অবস্থায় আমি মারা গেলাম, আমার কি অবস্থা হবে? একটু চিন্তা করে দেখছেন, একটু ফিকির করে দেখেন আমার কি অবস্থা হবে। এইভাবে আল্লাহ তাআলার হুকুমগুলাকে নষ্ট করা অবস্থায় গেলাম, আমার সাথে আল্লাহ তাআলার ফাইসালা কি হবে? আল্লাহ তাআলা আমার সাথে ফাইসালা কি আমার আমল অনুযায়ী তো করবেন। আমি যদি আল্লাহ তাআলার বিধানগুলাকে মানার পরে, আল্লাহ তাআলার হুকুম মানার পরে সেইভাবে যদি আমি আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য মেহমানদারি জান্নাতের মাঝে আল্লাহ তাআলা রেখে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যাতে ওইভাবে গুনাহ অবস্থায় ঘুম না যাই, আমরা যাতে আল্লাহ তাআলার নাম অনুযায়ী ঘুমের মাঝে যাই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে যাওয়ার পূর্বেই আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ, বিসমিকা তোমার নামের সাথেই, তোমার নামেই, আমুতু তোমার নামের সাথে আমি ঘুমের মাঝে যাচ্ছি, ওয়া আহইয়া এবং তোমার নামেই আমি ঘুম থেকে জাগ্রত হব। রাসূল তো আমাদেরকে এটা শিখাচ্ছেন, তুমি ঘুমে যাও আল্লাহ তাআলার নাম নিয়ে যাও, তুমি ঘুম থেকে উঠো আল্লাহ তাআলার নামের সাথে উঠো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমুতু শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ আমি মৃত্যুবরণ করব, আমি তোমার নামেই মরব, মৃত্যুবরণ করব, আমুতু ব্যবহার করছেন এই জন্যই যে ঘুমটা হলো মৃত্যুর সমতুল্য, মৃত্যুর মতোই। এই জন্য আমি যে ঘুমে যাচ্ছি, ঘুম থেকে যে উঠতে পারবো এর তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি যে যাচ্ছি মৃত্যুর সমতুল্য একটা জিনিসের দিকে যাচ্ছি, হে আল্লাহ তোমার নাম নিয়ে যাচ্ছি। আর যখন এর থেকে আমি উঠব, তোমার নামের সাথে আমি উঠব। আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি বিসমিকা রব্বি, হে আমার রব তোমার নামেই, বিসমিকা রব্বি হে আমার রব তোমার নামেই, ওয়াদাতু জামবি আমি আমার শরীরকে বিছানার মধ্যে রাখলাম, ওয়া বিকা আরফাহু এবং তোমার নামেই আমি উঠব, ঘুম থেকে আমি তোমার নামেই উঠব। ইন আমসাকতা নাফসি, তুমি যদি এই ঘুমের অবস্থায় আমার নফসকে নিয়ে যাও, তুমি আমাকে এই ঘুমের অবস্থায় মৃত্যু দিয়ে দাও, তাহলে ফাগফির লাহা, তুমি তাহলে আমার এই নফসকে আমাকে তুমি মাফ করে দাও। ওয়া আরসালতাহা ফাহফাজহা, আর যদি ঘুম থেকে জাগ্রত হতে পারি তুমি আমাকে হায়াত দাও, আমার নফসকে তুমি ফিরিয়ে দাও। ওয়াইন আরসালতাহা ফাহফাজহা, তাহলে তুমি আমার নফসকে তুমি হেফাজত করো, বিমা তাহফাজু বিহি ইবাদিকা সালিহিন, নেককার যার বান্দা যারা আছে তাদেরকে হেফাজত যেভাবে করো, তাদেরকে হেফাজত করার মতো তুমি আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ওইভাবে হেফাজত করো। আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে 247 নম্বর হাদিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়ালজাহতু যহরি ইলাইকা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আসলামতু ওয়াজহি আমার চেহারাকে, হে আল্লাহ আমি আমার চেহারাকে ইলাইকা তোমার কাছে সুপুর্দ করলাম, ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা আমার যত কর্ম আছে, যত বিষয় আছে সব কিছু তোমার কাছে সুপুর্দ করলাম। ওয়ালজাহতু যহরি ইলাইকা আমার পিঠকেও তোমার কাছে সুপুর্দ করলাম, আমি যে ঘুম যাচ্ছি আমার পিঠকে বিছানায় দিচ্ছি এটাও তোমার কাছেই আমি সুপুর্দ করলাম। রগবাতাও ওয়া রাহবাতান, কি জন্য? এই জন্যই তোমার রহমতের আশায়, তোমার রহমতের প্রত্যাশায় এবং তোমার আযাব থেকে পানার জন্যই, এর ভয়েই আমি করলাম। লা মানজা ওয়া লা মালজা ইলাইক, তোমার রহমতের আশ্রয় ছাড়া, তোমার পানা ছাড়া কোনো আশ্রয় আমার নাই, তোমার আশ্রয় ছাড়া আমার কোনো আশ্রয় নাই। বলেন তো
আল্লাহ তাআলা আশ্রয় ছাড়া আমাদের আর কোনো আশ্রয় আছে? আছে কোনো আশ্রয়? আর কোনো আশ্রয় নাই। একমাত্র আশ্রয়ের স্থলই হলো আমাদের আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি দিতে পারেন কে? কে দিতে পারেন? একমাত্র আল্লাহ তাআলাই আমাকে আপনাকে দিতে পারে। তিনি ছাড়া আমাদের আর তুমি ছাড়া আর কোনো আশ্রয়স্থল আমার নাই। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা, হে আল্লাহ আমি তোমার বিকিতাবিকাল্লাযী, আমি তোমার ওই কিতাবের উপর আমি ঈমান এনেছি, আনজালতা, যেই কিতাব তুমি নাজিল করেছো, অবিনাবিকাল্লাযী আরসালতা, এবং তুমি যে নবী পাঠিয়েছ সেই নবীর উপরও আমি ঈমান এনেছি। রসুল তো আমাদেরকে গুম যাওয়ার জন্য এই সমস্ত দোয়া শিখাইলেন। দোয়া দ্বারা কি শিখাইলেন? তুমি গুমে যাওয়া তখন আল্লাহ তাআলার নামের সাথে যাও, গুম থেকে উঠবা তখন তুমি আল্লাহ তাআলার নামের সাথে উঠো। কিন্তু আমি আর আপনি মুমিন, মুসলমান, ঈমানওয়ালা, ঈমানদারের ঘরেও জন্ম নিয়েছি। আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, সব কিছুই জানি, সব কিছুই মানি। তারপরেও যখন আল্লাহ তাআলার এই মৃত্যু সমতুল্য ঘুমের মাঝে যাই, তখন গুনাহ অবস্থায় যাই, আবার ঘুম থেকে উঠে গুনাহ অবস্থায় উঠে। রসুল আমাদেরকে শিখাইলেন এইভাবে যেও না, তুমি ঘুম যাবা আল্লাহ তাআলার নামের সাথে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসুস্থ হলে তখন রসুল যখন ঘুমে যাইতেন তখন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলা 3 বার পরে সারা শরীর দম দিয়ে তারপরে ঘুমে যেতেন। সেই সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এগুলা বলতে বলতে ঘুম যেতেন। এইভাবে যদি ঘুম যান, এইভাবে যদি আমি আর আপনি ঘুমাইতে পারি, তাহলে দেখবেন এই ঘুমটা আমার জন্য নিয়ামত হবে। ঘুমের মাঝে যে কতটা মজা আমি অনুভব করব, সারা জিন্দেগি ঘুমে ওই মজা আমি পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিখাইছেন সেইভাবেই চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, শীতের মৌসুম, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সাহাবায়ে কেরাম এটাকে বড় নিয়ামত বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, এই শীতকাল এটা মুমিনদের জন্য মৌসুম বসন্তকালের মতো। এই জন্য এই যে মৌসুম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এই যে দীর্ঘ রাত্র আল্লাহ তাআলা লম্বা করে দিলেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যাতে জোগাড় করতে পারি, আল্লাহ তাআলার সাথে ইবাদত করে যাতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, জান্নাত আমি কামাই করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা দীর্ঘ রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আমরা সকলেই নিয়ত করতে পারি, তো আমরা গুনাহ অবস্থায় ঘুমে যাব না। আল্লাহ তাআলার হুকুম যেভাবে করেছেন, আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা ঘুম যাব তো ইনশাআল্লাহ। আবার ঘুম থেকে উঠবো আল্লাহ তাআলার নামের সাথে, উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ রাত্রি যে দিলেন, লম্বা করে দিলেন, এই রাত্রিকে গুনাহের কাজে ব্যয় করব না, পারবো তো ইনশাআল্লাহ। আমরা ইবাদতের কাজে ব্যয় করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।